সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আপনাদের স্বাস্থ্যগত নানা রকমের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন, এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসকগণ। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। আজ আমরা কথা বলবো মহাধমনী রোগ বা অ্যাওটিক ডিজিজ। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ বাশার, রক্তনালী বিশেষজ্ঞ ও সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা, সভাপতি বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ ডক্টর ফারজানা। স্যার, মহাধমনী রোগ বা অ্যাওটিক ডিজিজ, এই বিষয়টি সম্পর্কে দেখা যাবে আমাদের যারা অডিয়েন্স আছেন বা দর্শকরা অনেকেই নতুনভাবে শুনছেন। শুরুতে একটু জানতে চাই যে মহাধমনীর কি কি রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে আমরা এটুকু বলতে চাই যে মহাধমনী বিষয়টা কি, এটা বোধহয় একটু আগে বলে নেওয়া ভালো। আমরা জানি যে আমাদের বুকের মধ্যে হৃৎপিণ্ড আছে, যেখান থেকে আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। তো এই রক্ত সংবহন তন্ত্রের যে শুরুটা বা সবচেয়ে প্রধান যে রক্তনালীটা, সেটাকে আমরা মহাধমনী বলি, যেটা হার্ট থেকে উৎপত্তি হয়ে বুক হয়ে পেটের মধ্য দিয়ে নেমে পায়ে আবার শাখা প্রশাখা পড়েও আছে। তো এই মহাধমনী তো বুকের অংশ আছে, পেটের অংশ আছে। এই সবচেয়ে বড়, সবচেয়ে মোটা যে রক্তনালীটা, প্রধানতম রক্তনালী আমি বলতে পারি এটাকে আমরা মহাধমনী বলছি। ইংরেজিতে এটাকে অ্যাওর্টা বলে। এই অ্যাওর্টার যে রোগগুলো আমরা বলেছি, আমরা আগেও বিভিন্ন অনুষ্ঠানে বা এই বৈশাখী টিভির অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলেছি যে মহাধমনী বা ধমনীর বিভিন্ন রোগের মধ্যে একটা অন্যতম রোগ হলো যে পথটা সংকীর্ণ হয়ে যাওয়া, শুরু হয়ে যাওয়া, ব্লকেজ। আমরা যদি সংক্ষেপে বুঝতে চাই তাহলে তাই। মহাধমনীতেও কিন্তু ব্লকেজ হতে পারে। তো সেটা সবচেয়ে বেশি হয় হলো যে পেটের অংশে, কিডনি যেখান থেকে উৎপত্তি হয় তার নিচের যে অংশ আমরা বলি যে ইনফ্রারিনাল অ্যাওর্টা বা পেটের অংশ, ধমনীর পেটের অংশ মহাধমনীর, এই অংশে কিন্তু সংকুচিত হয়, ব্লক তৈরি হয়। এই যেভাবে আমাদের হার্টে ব্লক তৈরি হয়, ঠিক কীভাবে হয়তো চর্বি জাতীয় পদার্থ জমা হয়ে আস্তে আস্তে রাস্তা সংকীর্ণ হয়ে আসে, কখনো কখনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এটাও ঠিক। তো সেটা একটা প্রধান রোগ বলতে পারি। এইটা আবার জন্মগতভাবে আমরা বুকের অংশে হয় বা পেটের অংশে অনেক সময় হয় বিভিন্ন ধরনের প্রদাহ বা অন্য কোনো কারণে। যেমন আমরা বলি যে কোয়াক্টেশন অফ দি অ্যাওর্টা, বুকের অংশে একটা অংশ একদম সংকীর্ণ হয়ে গেছে, এটা হতে পারে। এটা একটা। দ্বিতীয় যে ভ্যারাইটি যেটা আমরা বলতে পারি রোগে, সেটা হলো যে অ্যানিউরিজম। মহাধমনীর কোনো একটা অংশ ফুলে যাওয়া, উল্টা ব্লকেজ তো নয়, বরং একটা অংশ পাতলা হয়ে, দেয়াল পাতলা হয়ে, দুর্বল হয়ে ফুলে গেল বেলুনের মতো। সেটা কিন্তু একটা ভিন্ন রোগ, এটা হলো অ্যাওর্টিক অ্যানিউরিজম। এটা যেমন বুকের অংশে হতে পারে, পেটের অংশেও আরও বেশি হয়। এই দুটো। 3 নম্বর রোগটা আমার মনে হয় যেটা বলা দরকার, সেটা ডাইসেকশন। ডাইসেকশন মানে হলো যে মহাধমনী যেহেতু একটা অনেক মোটা রক্তনালী, তার দেয়ালটাও তুলনামূলকভাবে পুরু। এই দেয়ালটা এক ধরনের ক্ষতি হয়, হঠাৎ করে দেয়ালটা চিরে যায়, যে তার মধ্যে রক্ত দেয়ালের মধ্যে প্রবেশ করে। তাহলে হলো কি যে একটা পথ ছিল, পথ দুটো হয়ে গেল। তো এটা খুব একটা বিপজ্জনক একটা অবস্থা, এবং মহাধমনীর অবস্থান ভেদে কোথায় ডাইসেকশনটা হলো তার উপরে কিন্তু এটার পরিণতি নির্ভর করে। তো অ্যাওর্টিক ডাইসেকশন একটা ইম্পর্টেন্ট রোগ মহাধমনীর। চতুর্থ যে রোগটার কথা আমি বলতে চাই সেটা হলো যে পেনিট্রেটিং অ্যাওর্টিক আলসার বলে একটা আছে। সেটা হলো যে ভেতরের দেয়ালটা, মহাধমনীর ভিতরের দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয়ে একটা আলসারের মতো তৈরি করে, ক্ষতের মতো তৈরি করে, যেটা ডেঞ্জারাস এই জন্য যেটা ফেটে যেতে পারে। অ্যানিউরিজমের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে যখন বলবো তখন বলবো যে এই রোগগুলোর বিপদটা কোথায়, আর চিকিৎসার ব্যাপারটা তো আলাপ করবো ইনশাল্লাহ। স্যার, আমরা কিন্তু জানলাম যে মহাধমনীর আসলে কি কি রোগ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসেন। তার মধ্যে স্যার আপনি কিন্তু বলছিলেন যে মহাধমনী অনেক সময় সংকুচিত হয়ে যায় বা ব্লক হয়ে যায়। এই রোগটি নিয়ে যখন আপনাদের কাছে আসছেন বা এই সমস্যা নিয়ে রোগীরা যখন আসেন, আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আচ্ছা, ব্লকেজ চিকিৎসা আমরা আগে বলেছি যেভাবে আমাদের মহাধমনী শুধু নয়, পায়ের বা হাতের বিভিন্ন জায়গাতে যদি ধমনীতে ব্লক হয়, সেটা চিকিৎসা এবং উপসর্গ নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। উপসর্গ সংক্ষেপে বলতে গেলে যে কোনো ব্লকেজই হয় কি রক্ত কম যাচ্ছে, তার মানে হলো সে যেখানে রক্ত সরবরাহ করছে সেই জায়গাগুলোতে রক্ত কম যাওয়ার কারণে তাদের এক ধরনের সমস্যা হয়। যেমন আমি যে হাঁটতে যাই, তো হাঁটতে গেলে পায়ে ব্যথা করবে, কারণ উপর থেকেই রক্ত যেতে বাধা পাচ্ছে। ক্লাউডিকেশন বা হাঁটতে গেলে পায়ে ব্যথা, এই ধরনের একটা উপসর্গ নিয়ে আসে। খুব অ্যাডভান্সড স্টেজে গেলে পায়ে ক্ষতটত তৈরি হয়ে যায়, রেস্ট পেইন থাকে, বিশ্রামরত অবস্থায় পায়ে তীব্র যন্ত্রণা, এগুলো হতে পারে। চিকিৎসা হলো আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা এনজিওগ্রাম করি, বিভিন্ন রকম স্টাডি করি। যখন আমরা বুঝতে পারলাম যে না, মহাধমনীর একটা জায়গাতে ব্লকেজ তৈরি, স্পেশালি আমি এটা বলছি যে
পেটের অংশের কথায় বিশেষ করে আমাদের কাছে আসে, ব্লকেজটা বেশি হয় ওখানেই হয়। তো এই ব্লকেজের চিকিৎসার দুই ধরনের পদ্ধতি আছে। আমরা যখন রোগটা ডায়াগনোসিস করে ফেলেছি, অ্যানজিওগ্রাফি করে প্ল্যান করে ফেলেছি, তো দুই ধরনের চিকিৎসা আমরা করতে পারি। একটা হলো যে কাটাছেঁড়া না করেই, যেভাবে আমরা হার্টের ব্লকেজের চিকিৎসা করি, যে রিং বসানো, অ্যানজিওপ্লাস্টি যেটাকে বলি। তো মহাধমনির ব্লকেজে কিন্তু অ্যানজিওপ্লাস্টির সুযোগ আছে। ইনফ্যাক্ট এখনকার যদি ট্রেন্ড আমি বলি, আমাদের বাংলাদেশে বলি বা সারা বিশ্বেই বলি, মহাধমনির ব্লকেজের চিকিৎসার একটা বড় অংশ, অ্যারাউন্ড 70% বলতে পারি, এই রোগগুলোকে কিন্তু কাটাছেঁড়া না করেই ওই অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে রিং সেট করে এটা চিকিৎসা করা সম্ভব। বাংলাদেশে আমরা খুব অনেক বছর ধরেই কিন্তু অধিকাংশ কেস আমরা এভাবেই করছি। যখন ব্লকেজটা একটু কমপ্লিকেটেড হয়, অনেক দীর্ঘ এরিয়া, লম্বা সেগমেন্ট ব্লকেজ হয়, তখন আমরা মনে করি যে না, এটা হয়তো অ্যানজিওপ্লাস্টি দিয়ে ভালো হবে না, তখন আমরা সার্জারিতে যাই, কেটে কৃত্রিম রক্তনালী দিয়ে এটাকে রিপ্লেস করি, প্রতিস্থাপন করি। এটাও অনেক দিন ধরে অপারেশনটা চলছে বাংলাদেশে, খুবই ভালো ফল। এই দুটো বেসিক চিকিৎসা পদ্ধতি আপনাকে বললাম। স্যার, আরেকটি রোগ সম্পর্কে কিন্তু আপনি বলছিলেন যে অ্যাওর্টিক অ্যানুরিজম। এই রোগটিতে যখনই সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসছেন, তখন কিভাবে চিকিৎসা দিচ্ছেন? একটা জিনিস হলো কি, অ্যানুরিজম সম্পর্কে বলতে গেলে যেমন ব্লকেজের চিকিৎসায় উপসর্গটা কিন্তু খুব স্পষ্ট, যে আপনি হাঁটতে গেলে হাঁটতে পারছেন না, বা পায়ে ক্ষত তৈরি হয়েছে, রেস্ট পেইন হচ্ছে। অ্যানুরিজম যেহেতু উল্টা, এখানে রক্ত যেতে তো বাধা নাই, বরং উল্টো আরও ফুলে গেছে। তো এখানকে অনেক সময় হয় কি, যে রোগটা ধরা পড়তে অনেক দেরি হয়ে যায়। পেটের মধ্যে বা বুকের মধ্যে যে এত বড় একটা বেলুনের মতো একটা স্ফীত অংশ আছে, সাধারণত বোঝা যায় না, উপসর্গ প্রকাশিত হয় না। মাঝে মাঝে পেটের মধ্যে হয়তো একটু চাকা লাফাতে থাকে, যারা সচেতন তারা বুঝতে পারে যে আরে আমার পেটের মধ্যে কিছু একটা লাফাচ্ছে, এরকম মনে করেন অনেকেই কিন্তু কিছুই বলেন না আসলে দীর্ঘদিন ধরে, আনলেস অনেক বড় হয়ে যায় তখন পর্যন্ত কিছু বলেন না। তো এই জন্য রোগটা ডায়াগনোসিস হতে কিন্তু আমাদের দেশে স্পেশালি অনেক দেরি হয়। বিদেশে কিন্তু একটু আরও আগে ডায়াগনোসিস, তাদের রুটিন একটা সার্ভেলেন্স ওদের আছে, একটা ফলো আপ প্রোটোকল আছে। আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু ধরা পড়ে, পেটের আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায়। তো যাই হোক, যদি যখন আমাদের কাছে আসে অ্যানুরিজম ধরা পড়লো, আমরা ওই অ্যানজিওগ্রাফ করি, সিটি অ্যানজিওগ্রাফি বেশিরভাগ করা হয়। তো তখন আমরা যখন বুঝতে পারলাম যে অ্যানুরিজম আছে এরকম একটা বেলুনের মতো, তো আমরা ভয় পাই এটাই যে কোনো সময় ফেটে যেতে পারে। এটা সবচেয়ে বড় ভয়টা হলো, যেহেতু দেয়ালটা পাতলা, ফেটে গেলে এমন ব্লিডিং হবে যে রোগী কিন্তু আপনি হাসপাতাল পর্যন্ত আনতে পারবেন না চিকিৎসা, তার আগে রোগী মারা যাবে ইন্টারনাল ব্লিডিংয়ে। যার কারণে অ্যানুরিজম, রাপচার্ড অ্যানুরিজম বলি এটাকে আমরা, রাপচার্ড অ্যানুরিজমের চিকিৎসা উন্নত বিশ্বেও 80 to 90% মর্টালিটি, হসপিটালে আসার আগেই মারা যায় আসলে। তো আমরা এই জন্য চেষ্টা করি যে রাপচার হওয়ার আগেই এটাকে ইলেকটিভ অপারেশনের মাধ্যমে ঠিক করা। তো অপারেশনের এখানেও দুইটা পদ্ধতি আছে, যেভাবে আমরা ব্লকেজের চিকিৎসা বলেছিলাম এখানেও তাই। আমরা কিন্তু কাটাছেঁড়া না করে এক ধরনের কাভার্ড স্টেন্ট বলি, স্টেন্ট গ্রাফট বলা হয়, এক ধরনের কৃত্রিম রক্তনালী যার বাইরে ফ্যাব্রিক লাগানো থাকে, এইটা আমরা ভিতরে সেট করতে পারি আমরা, পেট না কেটেই বা বুক না কেটেই। এটাকে আমরা ইভার, এন্ডোভ্যাসকুলার অ্যানিউরিজম রিপেয়ার, বা থোরাসিক এন্ডোভ্যাসকুলার অ্যাওর্টিক রিপেয়ার, এই নামে ইভার বা টিভার সংক্ষেপে এই নামে আছে। এটা আমরা বাংলাদেশেও কিন্তু এটা প্র্যাকটিস করছি গত কয়েক বছর ধরে খুব সফলভাবেই। আর যেটা আগে থেকে ছিল, যেটা ছিল ওপেন সার্জারি, যে অ্যানিউরিজমটা যেহেতু আছে, আমরা পেট কেটে দুর্বল অংশকে আমরা কৃত্রিম রক্তনালী দিয়ে রিপ্লেস করে আসি, সেটা আগে থেকে ছিল, অনেক আগে থেকে করছি। তো ইভার এবং টিভার, যেটা এন্ডোভ্যাসকুলার, এটা কিন্তু এখনকার ট্রেন্ড এবং সারা দুনিয়াতেই কিন্তু এটা খুবই একটা গতি পেয়েছে। বাংলাদেশেও আমরা এটা কাজটা করছি। এটা সম্পর্কে হয়তো আমরা আরেকটু যদি সময় পেতে আরেকটু ডিটেইল হয়তো একটু বলতে চাই। স্যার, আমরা একদম সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আমরা তো চাই আসলে যে কোনো রোগ থেকে পরিত্রাণের। সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য এই মহাধমনির রোগ নিয়ে কি পরামর্শ থাকবে? পরামর্শ এটাই যে আসলে হয় কি, অনেক সময় রোগ বোঝা যায় না। ব্লকেজের ব্যাপারটা আমরা যেটা বললাম, অ্যানুরিজম বা ডাইসেকশন বোঝা যাবে, ডাইসেকশনের কথা আমরা বলার সুযোগ পাইনি। ডাইসেকশনে কিন্তু পিঠের দিকে হঠাৎ করে একটা তীব্র ব্যথা আকারে ডাইসেকশন, যদি কারো পিঠে হঠাৎ করে তীব্র ব্যথাতে ব্লাড প্রেশার বেশি ছিল আগে থেকে, সন্দেহ করবেন যে ডাইসেকশন হতে পারে। তো এই সমস্ত রোগের চিকিৎসায় তো বুঝতে পারাটাই, সঠিক সময় মতো বুঝতে পারা এবং ভাস্কুলার সার্জনের কাছে আসতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমার পরামর্শ থাকবে এটাই যে কোনো উপসর্গকে অবহেলা না করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, স্পেশালি ভাস্কুলার সার্জনদের শরণাপন্ন হলে অনেক ক্ষেত্রে, এটা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশেই কিন্তু এর একদম উন্নত চিকিৎসা এখন অ্যাভেলেবল। এই কথাটুকুই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছে। ধন্যবাদ ডক্টর ফারজানা, ধন্যবাদ বৈশাখী টিভি এবং দর্শকদেরকে। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম মহাধমনির রোগ বা অ্যাওর্টিক ডিজিজ নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।